হ্যাঁ বন্ধুরা, ভুট্টা বা সুইট কর্ন যাই বলো, এটা কিন্তু খেতে আমরা কম বেশি সকলেই পছন্দ করি। আর বাজারে প্রচুর পরিমাণে ভুট্টা এসেছে। তো ভাবলাম এই ভুট্টা বা সুইট কর্নকে যদি আমরা একটু অন্যরকমভাবে খাই। সব সময় তো আমরা একটু ওভেনের মধ্যে পুড়িয়ে নুন লঙ্কা ঝাল অথবা টক মিশিয়ে খাই তো সব সময়। তো ভাবলাম একটু অন্যরকমভাবে যদি ট্রাই করা যায়, বেশ মন্দ হয় না। তো যেই বলা সেই কাজ, দেখেই দেখেছো কতটা লোভনীয় হয়েছে দেখতে। সত্যি তাই, দেখতে কিন্তু বেশ কালারফুল, খেতে তার থেকেও বেশি সুন্দর। তো এটি তৈরির জন্য আমি নিয়েছি দেখো একটা কাঁচা ভুট্টা। সেই ভুট্টাটাকে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে এইভাবে, নিয়ে পরিষ্কার করে নিয়ে জাস্ট ওভেনের মধ্যে একটা প্রেশার কুকারে জল দিয়ে সিদ্ধ করে নেব। একটু সিদ্ধ করে নেওয়ার পর দেখো, দেখেছো কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, একটু দেখিয়ে দিই দেখো। নেক্সট আমি এটাকে ছোট পিস করে নেব, ছোট সাইজের একটা টুথপিকের সাইজে। তো তার জন্য আমি কিছু টুথপিকও নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে ছোট পিস করে নেব। নেওয়ার পর টুথপিকের মধ্যে একটা একটা করে এই যে রোগুলো আছে ভুট্টার সঙ্গে টুথপিকগুলো দিয়ে ছাড়িয়ে নেব। তার আগে দেখো আমি একটু ছোট সাইজ করে নিচ্ছি, নইলে এটা কিন্তু সম্ভব না, কারণ টুথপিকের সাইজ তো ছোট তার জন্য। আর বড় কোনো টুথপিক দিয়ে কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না। তার জন্য দেখো এই যে এইভাবে একটা রোয়া থেকে ছাড়িয়ে নিয়ে হাতে করে নেক্সট আমি টুথপিকগুলো সব এইভাবে রাউন্ড শেপে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। একটু হাতে ধৈর্য সহকারে এটা করতে হবে, কারণ নষ্ট হয়ে যেতে পারে, যেহেতু সিদ্ধ ভুট্টা তো তার জন্য। টুথপিকগুলো সুইট কর্নের মধ্যে এইভাবে আটকে দেওয়ার পর একটু ছুরির সাহায্যে এইভাবে প্রেশার দিলেই কিন্তু আস্তে আস্তে একটা করে রোয়া ছেড়ে আসবে। দেখো তোমরা এইভাবে জাস্ট একটু ট্রাই করো, অথবা হাতের সাহায্যেও একটু প্রেশার দিতে পারো, তাও কিন্তু ছেড়ে আসবে। দেখেছো কতটা সুন্দরভাবে আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে, তোমরা দেখো জাস্ট দেখো। আমি সবগুলো রেডি করে নিয়েছি। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দেবো দেখো কর্নফ্লাওয়ার। আমি ছোট চামচে 2 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন, খুব অল্প পরিমাণে, সামান্য একটু নুন। তোমরা এগুলো আন্দাজ অনুযায়ী দেবে, তোমাদের যতটা পরিমাণ লাগবে সেই অনুযায়ী এটা ব্যবহার করবে। নেক্সট দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো, যাতে হালকা একটু ঝাল ভাবটা আসে। এটা কিন্তু জাস্ট ফ্রাই করলে বেশ ক্রাঞ্চি হয়, খেতে খুব ভালো লাগে। আর দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, যাতে একটা সুন্দর ফ্লেভার আসে। নেক্সট দেখো অল্প অল্প করে খুব সামান্য একটু করে জল দেবো, আর এইভাবে মেখে নেব যাতে ভুট্টাগুলোর গায়ে সমস্ত কর্নফ্লাওয়ারটা লেগে যায়। দেখো ঠিক এইভাবে হালকা হালকা করে মেখে নিতে হবে আলতো হাতে। দেখো আস্তে আস্তে বুঝতে পারবে তোমরা, আশা করি দেখে বুঝতে পারছো কিভাবে আমি মেখেছি। খুব বেশি কিন্তু এখানে মাখারও প্রয়োজন নেই, জাস্ট গায়ে হালকাভাবে লাগলেই হবে। নেক্সট দেখো এটা রেডি হয়ে গেছে। এবার একটুকে গরম তেলে জাস্ট ফ্রাই করে নেব। তার জন্য দেখো ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি। দেখেছো কতটা সুন্দর দেখতে লাগছে না? এই যে কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়ার পর একটা একটা করে টুথপিকগুলো জাস্ট তেলের মধ্যে গরম তেলে একটু ফ্রাই করে নেব লাল লাল করে। দেখো আস্তে আস্তে দেখবে সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে, তাহলে সেই পর্যায়ে কিন্তু ওভেন থেকে এটাকে তুলে নিতে হবে। খুব বেশি কিন্তু ফ্রাই করা চলবে না। দারুণ স্বাদ বন্ধুরা, খুব সুন্দর, দারুণ ভিতর থেকে বাইরে থেকে পুরোটাই কিন্তু বেশ ক্রাঞ্চি, খেতে খুবই ভালো লাগবে। ভুট্টাকে একটু ইউনিকভাবে যদি তোমরা ট্রাই করো, আশা করছি প্রসেসে তোমরা যদি এটা ট্রাই করো বন্ধুরা, তো আশা করছি আমার এই রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। সত্যি তাই, দেখো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে আমি প্লেট আউট করে নিচ্ছি। নেক্সট এইভাবে আবারও দেখিয়ে দিই আর একবার কীভাবে আমি এগুলো ফ্রাই করলাম। দেখো জাস্ট সুন্দর একটা কালার চলে আসলেই কিন্তু জাস্ট তুলে নেবে। খেতে কিন্তু অসাধারণ, আবারও বলছি ভিতর থেকে বাইরে পুরোটাই কিন্তু ক্রাঞ্চি। সঙ্গে যদি একটু সস দিয়ে মাখা হয় খেতে দারুণ লাগবে। তো ভুট্টাকে এইভাবে একবার ট্রাই করো। দেখো এটাও দেখো সুন্দর একটা কালার চলে এসেছে, এটাও আমি আবারও প্লেট আউট করে নিচ্ছি। প্লেট আউট করে নেওয়ার পর জাস্ট দেখো লুকটা দেখেছো কতটা সুন্দর লাগছে। আমি উপর থেকে জাস্ট একটু টমেটো সস এইভাবে দিয়ে সার্ভ করব। তোমরা চাইলে আরও কিছু ডেকোরেশন করতে পারো। দেখো দেখতে দেখেছো কতটা সুন্দর হয়েছে না? সত্যিই তাই। নর্মালিভাবে ভুট্টা অনেকভাবেই খেয়েছো, আমি যদি এটা বলছি এটা যদি একবার তোমরা ট্রাই করো, আশা করছি সত্যি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করো। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিও, আর প্রচুর পরিমাণে শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। অ্যান্ড দেখো রেডি টু সার্ভ। দেখো দেখো বাড়ির সকলকে খাইয়ে কিন্তু তোমরা এটাকে মন ফিদা করে নিতে পারো। সত্যিই তাই, বাড়ির সকলে কিন্তু খুশি হয়ে যাবে এইভাবে যদি একবার ভুট্টাকে ট্রাই করো। আর এখন বাজারে প্রচুর পরিমাণে ভুট্টা পাওয়া যাচ্ছে, তো বাজারে শেষ হওয়ার আগে ট্রাই করো। বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড বি কেয়ারফুল। দেখা হবে পরের ভিডিওতে।